আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান নিয়ে আলোচনা করতেছিলাম। ধারাবাহিক পর্যায়ক্রমে সবগুলা ব্যাকরণ নিয়ে ক্লাস করব। এই পর্যায়ে আমি আজকে যে ক্লাসটা করব অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান নিয়েই আলোচনা করব। দেখো, অধীনস্থ, খেয়াল করে এখানে অধীনস্থ অধীনস্থ হবে না, শুদ্ধ হবে অধীন। অধীনস্থ, এখন অধীনস্থ হবে অধীন, অধীন সঠিক। অপরাহ্ন, খেয়াল করো, অপরাহ্ন বানানে এখানে মূর্ধন্য আছে, কিন্তু মূর্ধন্য হবে না, হবে দন্তন্য। অপরাহ্ন কেন হয় নিচে দন্তন্য, অপরাহ্ন। এরপরে দেখো অহরাত্রি, অহরাত্রি হবে না, সঠিক হবে অহরাত্র। অহরাত্রি হবে না, হবে অহরাত্রি। আদ্যন্ত, এখানে আকার দেওয়া আছে, শুদ্ধ বানান হবে আদ্যন্ত, জয়ের পরে আকার বাদ যাবে। এরপর উদিচি, উদিচি বানানে দুইটাই দীর্ঘ ইকার হবে। দেখো, উদিচি দুইটাই দীর্ঘ ইকার। উচিত, খণ্ড ত দিয়ে উচিত লেখা আছে, হবে উচিত ত দিয়ে, পূর্ণ ত দিয়ে হবে উচিত। এরপরে ঐক্যমত্য, খেয়াল করো, ঐক্যমত্য এটা সঠিক না, সঠিক হবে ঐক্যমত্য। ঐক্যমত্য, এখানে কয়ের সাথে যে জফাল এটা বাদ যাবে। কর্মজীবী, কর্মজীবী বানামে খেয়াল করো শেষের রস্বইকার দীর্ঘ হয়ে যাবে। কর্মজীবী দুইটাই দীর্ঘ ইকার হবে। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বানানে রস্বইকার হবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ভুল বানান, শুদ্ধ হবে ক্ষতিগ্রস্ত। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।